যখন বাচ্চাদের নানা ধরনের প্রাণীর লেসনটি দিই তখন আমরা ওদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, যেরকম জলচর প্রাণী, খেচর প্রাণী, উভচর প্রাণী। কিন্তু তবুও দেখা যায় যে বাচ্চারা পরে বৈশিষ্ট্য বলার সময় প্রায়ই গুলিয়ে ফেলে। আমি আমার শ্রেণীকক্ষে এই সমস্যাটির কিভাবে সমাধান করে থাকি সেটি আজকে আপনাদের বলবো। আমি বাচ্চাদেরকে দুটি দলে ভাগ করে দিই এবং আমি কি করি, আমার টেবিলের ওপর একটা বক্স রাখি, তার মধ্যে কতগুলো ছবির কার্ড রেখে দিই। একজন করে বাচ্চাকে ডাকি, বলি তুমি চলে এসো তো, একটা কার্ড তোলো। ও দেখে একটা ছবি দেখে, যেই ছবিটা দেখে সেটা কিন্তু ও কাউকে দেখায় না, সেটা দেখানো না দেখিয়েই সে আবার বক্সে ওই কার্ডটি রেখে দেয় এবং আমি ওকে বলি তুমি যেই ছবিটা দেখলে সেটা এবার অভিনয়ের মাধ্যমে এবং সংকেতের মাধ্যমে বি দলের বাচ্চাদের বলো। আর বি দলের বাচ্চারা সেটা দেখে বুঝে ওরা বলবে এটা কোন শ্রেণীর প্রাণী। তখন ও কি করে না, ধরো ও পেলো হচ্ছে একটি পাখির ছবি, তখন ও দেখায় আমি আকাশে উড়তে পারি, আমার দুটি পা আছে, আমার গায়ে পালক আছে, আমি মেরুদণ্ডী প্রাণী, বলো তো আমি কোন শ্রেণীর প্রাণী। তখন বি দলের বাচ্চারা সহজেই বলে দেয় আমি তো খেচর শ্রেণীর প্রাণী, আমি পাখি। এভাবে সে চলে গেল। আবার পরবর্তী একটি বাচ্চা এলো এবং আরেকটি কার্ড তুললো। হয়তো সে এবার মাছের একটা ছবি তুলেছে, সে কিন্তু কাউকে দেখায়নি, কিন্তু সে বলে আমি জলে থাকি, আমি সাঁতার কাটি, আমার গায়ে আঁশ আছে, আমার অনেক পাখনা আছে, বলো তো আমি কোন শ্রেণীর প্রাণী। তখন বি দলের বাচ্চারা সহজেই বলে আরে আমি তো মাছ। এইভাবে আমি আস্তে আস্তে এগিয়ে যাই এবং আরেকটি বাচ্চাকে ডাকি, সে হয়তো এবার ব্যাঙ তুলেছে, সেও কাউকে কিন্তু দেখালো না ছবিটা, কিন্তু সে বলল দেখো আমি জলেও থাকি স্থলেও থাকি আর মাঝে মাঝে লাফিয়ে বেড়াই, আর আমাকে কিন্তু তোমরা ধরতে পারবে না, ধরতে এলেই আমি জলে ঝাঁপ দেব, বলো তো আমি কোন শ্রেণীর প্রাণী। তখন ওরা সহজেই বলে আরে আমি তো ব্যাঙ, আমি উভচর প্রাণী। এইভাবেই ওরা কিন্তু বৈশিষ্ট্যর সাথে সাথে প্রাণীদের আলাদা আলাদা করে চিনতে শিখে যায়। এরপরে আমি ওদের ওয়ার্কশিট দিয়ে দিই এবং বলি ছবি আঁকবে, উভচর, জলচর এইসব প্রাণীদের রং করবে আর একটি করে বৈশিষ্ট্য লিখবে। এভাবেই তো আমি ক্লাসে ওদেরকে প্রাণীর নানা ধরনের বৈশিষ্ট্য শেখাই। আপনারা কিভাবে করেন আমার সাথে একটু শেয়ার করুন প্লিজ।